বন্ধুরা, আজকে যে গাড়িটার কাজটা নিয়ে এসেছি এটা বুঝতেই পারলে ইয়ামা জেরার স্কুটি। তো প্রবলেমটাও বুঝতে পারলে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না, কন্টিনিউ সেলফ মারা হচ্ছে, কিক মারা হচ্ছে, তবুও স্টার্ট নিচ্ছে না। তো চলো, কম্প্রেসার নেই, কিকে পা দিয়েই বোঝা গেছে। এবারে কিন্তু আমি যে টাইমিংটা আছে, টাইমিংটা টপ করে আমি লকারগুলো দেখে নেব। লকারগুলো মানে যতটা লুজ থাকার দরকার, যতটা ফ্রি থাকার দরকার, তার থেকে বহুগুণ ফ্রি রয়েছে, অনেক বেশি ফ্রি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো প্রবলেম একটাই, ভ্যালভ মানে বাতিল, ভ্যালভে আর কিছু নেই, তার জন্যই কিন্তু গাড়িটা খোলা হচ্ছে। তো এর হেডের কাজ করতে হবে, প্লাস মোবিলও শর্ট হয়ে গেছিলো, কারণ মোবিলটা ড্রেন করা হয়েছে। মোবিলটা ড্রেন করে 50 থেকে 100 গ্রাম মোবিল বেরিয়েছে। তো তার জন্য কিন্তু আমি এর যে সিলিন্ডার পিস্টন রিংটা হয়, রিংটা চেঞ্জ করব, প্লাস ভ্যালভটা বাতিল করব। তো চলো, আমি হেড সিলিন্ডারটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো আমার হেড সিলিন্ডার খোলার কাজটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, কাজটা কেমন লাগলো। তো চলো, হেডটা খুলে নিয়ে আমি তোমাদের এর যা ইঞ্জিনের যে পজিশান আছে, পজিশানটা দেখাচ্ছি, কী কী খারাপ হয়েছে, কী কী খারাপ হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, হেড খুলে নেওয়া হয়েছে, সিলিন্ডার খুলে নিলাম। তো পিস্টনটা খুলে নিয়ে পিস্টনের পজিশানটা দেখাচ্ছি। পিস্টনের মাথায় পুরো মোবিল উঠে রয়েছে, কারণ কি গাড়িটা যেহেতু মোবিল শর্ট হয়েছে, এই যে বুঝতেই পারছো পুরো মোবিল হয়ে রয়েছে। কিন্তু পিস্টনটাও ফ্রেশ আছে, সিলিন্ডারটাও ফ্রেশ আছে, যার জন্য কিন্তু সিলিন্ডার পিস্টনটা বাতিল হবে না, পিস্টন রিং লাগিয়ে চলে যাবে। কিন্তু আমাকে ভ্যালভটা চেঞ্জ করতেই হবে, কারণ কি এক্সট সাইজের যে ভ্যালভটা রয়েছে, ভ্যালভের মাথাটা পুরো থেঁতলে গেছে, আমাকে ভ্যালভ চেঞ্জ করতেই হবে। তো চলো, নতুন ভ্যালভ চেঞ্জ করব, প্লাস সিলিন্ডার পিস্টনের যে পিস্টন রিংটা হয়, রিংটা চেঞ্জ করে গাড়িটাকে রেডি করব। তো চলো, এই হেডের নতুন ভ্যালভ দিয়ে সিটটা কাটিয়ে নিয়ে আসা যাক, আর পিস্টন রিংটা দিয়ে ফিটিং করছি। তো চলো, তোমরা কন্টিনিউ দেখো। তো ব্লক কিটটা দেখে বুঝতেই পারছো, ব্লক কিটটা পুরনো আছে। পিস্টন রিং পরানোর সময় বুঝতে পারবে যে পুরনো ব্লক পিস্টনের রিং পরানো হচ্ছে। আর হেডের নতুন ভ্যালভ দিয়ে হেডের কাজ হয়ে এসছে, হেড পালিশ হয়ে, নতুন ভ্যালভ দিয়ে হেড পালিশ হয়ে তবে এসছে। তো চলো, প্রথমত আমি যে সিলিন্ডার আছে, সিলিন্ডারটায় মোবিল দিয়ে নিলাম, কারণ কি জল দিয়ে ধোয়ার পর একটা হলদে দাগ চলে আসে, সেটা যাতে না আসে তার জন্য মোবিল দিয়ে দিয়েছি। প্লাস আমাকে সিলিন্ডারে পিস্টনের রিং পরিয়ে পিস্টন ফিটিং করার সময় আমাকে মোবিল এমনিই দিতে হবে। তো চলো, পিস্টন রিংটা ফিটিং করে নেওয়া যাক। রিংটা ফিটিং করে নেওয়ার পর তবে যে হেডের যে ভ্যালভ আছে, ভ্যালভটা ফিটিং করব। তো চলো, আগে পিস্টন রিংটা ফিটিং করে নিই। তো অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে এই কাজটুকুর জন্য কিন্তু ইঞ্জিনটা পুরো আলাদা করে দেওয়া হয় স্কুটির ক্ষেত্রে, আর বডিটা পুরো আলাদা করে দেওয়া হয়। তো এই স্কুটির হাফ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু যদি ক্র্যাঙ্কের কাজ না থাকে, তাহলে কিন্তু কমপ্লিট ইঞ্জিনটা বার করার দরকার হয় না। সাইডের একটা পার্ট খুলে নিলেই কিন্তু খুব সহজেই যে কাজটা, সিলিন্ডার পিস্টনের কাজটা, এই কাজটা করে নেওয়া যায়। তো সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাচ্ছি। কাঁচের ভেতর দেখ অরিজিনাল রেশন আছে, ওইগুলো কাটবি না, মিলিয়ে দেখ।
শুধু এই গাড়িটাই নয় যে পিস্টন রিং চেঞ্জ করা হচ্ছে। তো আমার এই চ্যানেলে ঢুকে দেখবে এই রকম বহু গাড়ির কাজ করা হয়েছে, যেটা শুধু মানে পিস্টন রিং চেঞ্জ করে যে গাড়ির যে মোবিল শর্ট হয়, মোবিল শর্ট হওয়া প্রবলেম, মোবিল কমে যায়, মোবিল খেয়ে নেয়, এই প্রবলেম, সাদা ধুয়ো মারে, এইসব প্রবলেমগুলো কিন্তু শুধু পিস্টন রিং লাগিয়ে কিন্তু প্রবলেমটা সলভ করা হয়েছে। এতে কাস্টমারের খরচাটা অনেকটাই বেঁচে যায়। কারণ কি, একটা পিস্টন বোর করতে গেলে তার বোরিং খরচা আছে, পিস্টন লাগবে। তো সেই খরচাটা মানে বোরিং খরচা দিয়েই কিন্তু কাজটা উঠে যাবে, বোরিং খরচাতেই কাজটা উঠে যাবে। তো বোরিং করার আমার কোনো দরকারই হবে না। কারণ কি, স্কুটি গাড়ির ক্ষেত্রে মাইলেজ এমনিই কম, তারপরে যদি ফের বোর করা হয়, বোর করলে কী হবে, মাইলেজ কমে যাবে, ইঞ্জিনের যে সাউন্ড, ইঞ্জিনের স্ট্রোক আলাদা হয়ে যাবে, মাইলেজ ঠিকঠাক পাবে না, তো স্টার্টিং প্রবলেম হবে, এইসব প্রবলেমগুলো চলে আসবে। তো কখনোই সিলিন্ডার পিস্টন কিন্তু বোর করা উচিত নয়। তো চলো, সেটাই তোমাদের দেখালাম যে পিস্টন রিং চেঞ্জ করেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। যে মোবিল শর্ট হয়ে যাচ্ছিলো গাড়িতে, মোবিল খেয়ে নিচ্ছিলো, সেই জিনিসটা পিস্টন রিং পাল্টে হয়ে যাবে। তো চলো, দেখতেই পারলে পিস্টন রিংটা পরিয়ে নিলাম। এইবারে কিন্তু হেডের কাজ করব। হেডের যে নতুন ভ্যালভ দিয়ে সিট কাটিয়ে আনা হয়েছে, হেডের ভ্যালভটা ফিটিং করব। তো যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ভ্যালভ অয়েল সিল অরিজিনাল, আর যে ভ্যালভগুলো দেওয়া হয়েছে, ভ্যালভগুলো অরিজিনাল। এই যে ভ্যালভের প্যাকেট, ভ্যালভগুলোর দাম খুব বেশি নয়। তো অরিজিনাল ভ্যালভ দিয়েই ফিটিং করা হচ্ছে। কারণ কি, ইঞ্জিনের কাজের ক্ষেত্রে সবসময় জিনিসগুলো অরিজিনাল দেওয়াটাই বেটার। কারণ কি, এই যে মাইলেজ, এই যদি ভ্যালভগুলো লোকাল ভ্যালভ দেওয়া হয় কিন্তু মাইলেজ অ্যাকুরেট আসবে না। কারণ এর মধ্যেও এই যে ভ্যালভ থাকে, ভ্যালভের মধ্যেও ম্যাগনেট থাকে, ম্যাগনেট নিয়ে একটা কানেকশান থাকে। তো চলো, এবার হেডটা ফিটিং করে নিই। হেডটা ফিটিং করার পর গাড়িটা টোটাল ফিটিং করে তবে তোমাদের স্টার্ট করব। স্টার্ট করে তোমাদের একদম লাইভ দেখাবো যে গাড়িটা স্টার্ট করার পর একদম যে গাড়ির স্ট্রোক টিউনিং একদম পারফেক্ট, প্লাস গাড়ি দিয়ে কোনো ধুঁয়ো মারবে না। তো চলো, সেটাই দেখাই। পচে গেল, তাই তো? শীত করা আছে রে, কলা লাগবে।
আরেকটা কই বাচ্চা? সিরিজ বাচ্চা হয়েছে? কোন জায়গায় দাদা পুষতে হয়ে গেছে? এগুলোতে একটু এই জন্য তো কেউ কাজ শেখে না। একদিন এখন আর হাত দিয়ে ধরে কাজ শেখানো খুব কষ্ট। একটু মানুষ হয়ে যাবে মনে হচ্ছে দূর মারবে। আমার তখন বাচ্চাটা ভালো আছে, জীবনে মনে হয় কাজও শিখতে পারবে না, যা জানে ওই দুজনকে বলছে বলা একটু বাড়াও বাড়াও, তারা পুজোটা আসুক, শুধু পুজো আস্তে আস্তে বড় মনে লাগাচ্ছি না বলছি করা যাবে না মনে হচ্ছে না। আর নষ্ট হয়ে গেল। পরে সিট কভার ফিট কভার লাগাবে, পরে পরে খারাপ মোটামুটি আমরা জানি যখন বন্ধ করবো না গাড়ি যদি পাও পরে ওই কিছু করবো কিছু করবো ওর প্রতি পাইপ যা ইয়ে যা কোনো ব্যাপারে দূরে দিয়ে দেওয়া হবে লাগে হয়ে যায় না জগ খুলছে না। চুল কই চুল নেই, পানি লেগে দিয়েছে। আমার কোন জায়গায় কত হয়েছে দেওয়া উচিত করতে গেলে এখন দেয় না আমার না কি আছে ওরা কোনো তো না ভালো এর কাছ থেকে নিয়ে নিবি এর কাছে বসে এই সারের দোকান ও আমার মাস্টার তো কথা মতো বলে দিয়ে কে মাস্টার না তুমি জিজ্ঞাসা করা কত বলছো আমার কাছে তো আর আসি জলে জাল নামলে ওদের কয়েকদিন লাগে আপনার জলের সাথে জলদি যাওয়া এক বছর আগে লাগে এক বছর করে লাগে এখন সব অন্য কোনো কাজ আগে যেমন জাহাজ নয় 2 মাস 3 মাস পেয়েছি,
এখন তোমার সেখানে 15 টাকা নিচে তো এর আপডেট দেখলাম এই ক্লাস পেতে সমস্যা নেই দেখে নিন এখানে ক্লাসে সেটটা কোথা আছে ক্লাসে সেটে কাশি মানে কি আর মনে রাখবে আমি কিন্তু দিলে তোমাদের দাম বলে একটা নাম বলে নসে নসে একটা তাহলে 500 টাকা কত আপনি 19 কুড়ি 2000 আচ্ছা এটা আমি বলবো মানে 2200 ওকে মানে এটা এই বলে কোন মাঝে ঠিক করে না ওই যে আমি দিলাম পারছো আমার গাড়ির কিন্তু টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি তোমাদের গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করে এই যে গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করে সাউন্ড আসলো একদম পারফেক্ট সাউন্ড এক ফোঁটাও কোনো প্রবলেম আসেনি সাউন্ড থেকে। আর গাড়িটা এক ফোঁটা কোনো ধুয়ো মারছে না, কোনো প্রবলেমই আসছে না, একদম মানে গাড়ির যেরকম সাউন্ড হওয়ার দরকার সেই রকমই সাউন্ড এসছে। তো অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো, কাজটা কেমন লাগলো। যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও। বুঝতেই পারছো ইঞ্জিনের স্টোকেই কিন্তু বলে দেবে যে গাড়ির কাজটা কেমন হয়েছে। গাড়ির কাজ যদি একদম পারফেক্ট হয় ইঞ্জিনের স্টোক আলাদাই একটা স্মুথ সাউন্ড চলে আসবে। তো বুঝতেই পারলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।